হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে উঠেছি, সকাল না একটু বেলাই হয়ে যায় আমার প্রত্যেক দিন এর রুটিন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। বেশ কয়েকদিন হলো পাতা, আর আমার কিন্তু বেশি বিছানার চাদরও নেই, জাস্ট দুটো। তো দুইটাই উলট পালট করে পাতা হয় আর কি। তো বালিশের সব কভারগুলাই চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে এদিকে বিছানার চাদরটাও পেতে নিলাম। তো বিছানাটা পাতার পর কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখা যায় কি, সবাই অনেক গুছিয়ে কাজ করে, তারপর দেখা যায় অনেক ভেবে চিন্তে কাজ করে। আমার ধারায় ওটা কেন জানি হতেই চায় না। অনেক কিন্তু মানুষ অনেক সুন্দরভাবে গুছিয়ে কাজ করে, যে একটার পর আরেকটা। তো প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু আসলেই সত্যি কাজগুলো অনেক সুন্দর হয়, আর হতাশা হতে হয় না যে কোনটা রেখে কোনটা করব। তো পাগলের মতো হতে হয় না। তো টাইম মাফিক বা একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায়, তাহলে কিন্তু কাজগুলো করতে একদম সহজ হয়ে যায়। তো যে ক্ষেত্রে দেখা যায় যে আমার সব সময় ওটা হয়ে ওঠে না। আমার দেখা যায় যে মাঝে মধ্যে হুটহাট কাজ শুরু করে দেই, যে কোনটা রেখে কোনটা করব। আবার দেখা যায় যে অনেক কাজ করার পর একটু সময় থাকলে তখন ভেবে চিন্তে কাজ করি। আর বিশেষ করে আমার অলসতা যে জিনিসটা আছে, সেই মামাটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। তো সবার ক্ষেত্রে অলসতা হয় কি না জানি না, কিন্তু আমার ক্ষেত্রে তো বেশ হয়। তো এর জন্য আমি একদম গুছিয়ে কাজ করতে পারি না। দেখা যায় যে আগের দিন ভেবে রাখি আমি এই কাজটা করব, দেখা যায় যে সেই দিনই প্রচুর অলসতা লাগবে, ওই কাজটা আর কোনোভাবে হতেই যাবে না। তো ওই কাজটা আরও সেই দিন করতেই পারবো না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে রুম ঠুম গুছিয়ে চলে এসেছি এইখানে কিছু জিনিস দেখাতে। তো আমার রুমের বারান্দা যে আছে, বারান্দার পর্দা নেই, দেখা যায় রুম থেকে একটু কি দিলেই সব দেখা যায়, যা বা বাহিরে থেকে যদি দরজা খোলা থাকে তাহলে সবই দেখা যায়। তো এই বারান্দার জন্য এই পর্দার ব্যবস্থা করেছে। তো সব বাসারই এই সেম পর্দা আর সেম সব কিছু। তো এইখানে আমার বেশ ভালো লাগছে এই রিংগুলা দেখে, এত সুন্দর, ইউনিক। কিন্তু সবাই দেখেছে কিনা জানি না, কিন্তু আমি তো কখনো ভাই দেখিনি। আমি এই প্রথম দেখলাম। আমি অনেক মজা করে লাগাচ্ছিলাম, একটু টান দিলেই ভেঙে যাচ্ছে, একটু যে ফাঁকা জায়গাটা সেটা হালকা একটা রশির মতো আটকানো ছিল। তো আমি সুন্দরভাবে সবগুলাই কিন্তু এরকম করে লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, সবগুলাই কিন্তু রিংগুলা লাগানো হয়ে গেছে। জাস্ট বারান্দায় একটা জিয়ে তারের মতো তার টানানো থাকবে, তার উপরে এটি দিয়ে টানানো হবে আর কি। এই যে দেখুন, ফাইনালি আমার বারান্দায় টানানোটা হয়েও গেছে, যেটা আমি দেখাতে পারিনি, সরি। তো যাই হোক, এইদিকে কিন্তু পর্দা টানানোর পর একদম শান্তি ফিল হচ্ছে, যে যদি একটু নিরাপত্তা একটা ব্যাপার থাকে, বাহিরে থেকে হুটহাট কিন্তু কেউ দেখতে পারবে না যে ভিতরে কি হচ্ছে। ইচ্ছে হলে বারান্দায় সব কিছু করা যাবে, তাও কেউ দেখতে পারবে না। তো যাই হোক, এইদিকে কিন্তু রুম ঠুম গুছিয়ে এইদিকে বারান্দার পর্দা টর্দা লাগিয়ে তারপর কিন্তু এখানে বারান্দায় দেখি একটু ময়লা হয়ে আছে, তো সেই ময়লাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ ঝাড় দিয়ে রাখলে সব কাজ যদি গুছিয়ে করা হয়, এই যে বললাম, তো গুছিয়ে থাকলে কিন্তু সব সময় ভালো লাগে। মনে হয় যে সব কিছু গোছানো থাকলে হুটহাট একটা মেহমান আসলেও কিন্তু নিজের কাছে ভালো লাগে, যে হ্যাঁ, আমার ঘরটা গোছানো আছে বা আমার এই জিনিসটা সাজানো আছে। তো যাই হোক, ওইদিকে বারান্দাটা আমি গুছিয়ে বলছি, ঝাড় দিয়ে এইদিকে আমি কাপড় মেলতে চলে এসেছি। বেশ রোদ উঠেছে আজকে, অনেক কাপড় ধুয়েছি। তো দেখা গেছে যে রোজার মাস চলে আসছে, দেখতে দেখতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো আমিও কিন্তু টুকটুক করে কাপড় চোপড় হালকা পাতলা ধুয়ে নেওয়ার চেষ্টা করছি, যে এক্সট্রা কাপড়গুলা সেগুলাও একটু টুকটুক করে ধুয়ে নেব আর কি। তো যেগুলো প্রয়োজনীয় সেগুলাই আজকে ধুয়ে নিয়েছি।
তো দেখা যাক পরে একে একে সব কিছুই করার চেষ্টা করব আর কি। সবাই দেখি মানে রোজার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, রোজার বাজার করা শুরু করে দিয়েছে। আমার কিন্তু এখনও হয়নি। রোজার বাজার আদৌ কবে করতে পারবো জানি না। সবাই দোয়া করবেন যেন রোজার প্রস্তুতিটা তাড়াতাড়ি নিতে পারি বা রোজার বাজারটা করতে পারি। তো আদৌ কবে যে কী করব জানি না। সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না যে রোজার আগে অনেক আগেই সব কিছু গুছিয়ে রাখি বা সব কিছু কেনাকাটা করে রাখি। এটা কিন্তু একটা টাকার ব্যাপার থাকে। তো যাই হোক, সবার কিন্তু সব কিছু ইচ্ছা করে কিন্তু সবাই কিন্তু সব কিছু পূর্ণ করতে পারে না। তো সবাই কিন্তু চায় যে হ্যাঁ, আমার রোজার মাসটা একটু ভালোভাবে কাটুক, সবাই চায় যে আমার রোজার মাসটা একটু গুছিয়ে কাটুক, কিন্তু সবাই কি আদৌ পারে? তো জানা নাই। তো আমার তো জানা মতে অনেকেই পারে না। তো যাই হোক, সেই কাতারে কিন্তু আমিও পড়ি। তো দেখা যাক আমি কবে রোজার বাজার হাতে পাবো আদৌ। তো জানি না, ওপরওয়ালা যেভাবে কাটাবে সেইভাবেই আলহামদুলিল্লাহ ভালো থাকবো আর কি। তো যাই হোক, এইদিকে অনেক কথা বলতে বলতে এদিকে অনেক কাজ সেরে নিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম। তো হালকা একটু মোটা করেই কেটেছিলাম, এগুলো ভাজি করব। তো আপনাদের ভাইয়ার খুব ভাজি খেতে ইচ্ছে করছিল, তাই তো ওইদিকে বাঁধাকপিটা কিন্তু আমি ভাপে বসিয়ে দিয়েছি। দিয়ে আমার মানে নতুন শিলপাটায় আজ প্রথম মশলা করছি আর কি। এইখানে লাল মরিচ পেস্ট করব আর কি, বাটবো। কারণ আমার যে গুঁড়া মরিচটা আছে তো সেটার ঝাল তেমনটা ভালো লাগে না। তো ভাবলাম একটু বাটা মশলা দিয়ে আজকে তরকারি রান্না করি, দেখি খেতে কেমন হয়। তো শিলপাটায় কিন্তু বাটা করলে সেই তরকারির টেস্টটা কিন্তু আসলেই অন্যরকম হয়। তো যে জিনিসটা আমরা করতে চাই না, কারণ সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এদিকে তো আমার ছোট শিলপাটা দেখে আমার তো খুব মানে আনন্দের সাথেই কাজ করতে ইচ্ছে করছে। আমার কিন্তু বাড়িতে বড় শিলপাটাও আছে। তো বড়টাতে এত আনন্দ পাওয়া যায় না, তো বা আমি এত আনন্দ পাইও নাই। আমি এই ছোট শিল্পাটা যে আনন্দ নিয়ে কাজ করি, তো বড়টাতে আমার সেই আনন্দটা আসেনি কখনো। তো আসলে সব জিনিসের মনে হয় এক এক জিনিসের এক এক মায়া। কারণ আমার ওই বড় শিল্পাটাটা আমার কোনো কষ্টের ছিল না, সেটা আমার মা দিয়েছিল, তার জন্য সেটার অনুভূতিটা বুঝতে পারিনি। আর এই ছোট শিল্পাটাটা আমার খুব কষ্টে কেনা, কারণ আমার মনে করেন হ্যাঁ, অনেকেই বলতে পারেন এটা তো বেশি টাকা না। অবশ্যই বেশি টাকা না, কিন্তু আমার কাছে সেই টাকাটা মানে জমা করতে আমার বেশ সময় লেগেছে বা কষ্ট করতে হয়েছে। তো সেই জিনিসের কিন্তু মানে অনুভূতি আলাদা। সবার কিন্তু সব জিনিস করতে হুটহাট হয় না। অনেকের অনেক কিছু অনেক কষ্ট করে করতে হয়। অনেক সংসারের জিনিস আছে অনেক কষ্টের, এক একটা জিনিস এক এক স্মৃতিময় আর কি। তো আমার সংসারে আমি টুকিটাকি যে জিনিস আমি নিজের হাতে করেছি, এক একটা জিনিস আমার এক এক কষ্ট থেকে কেনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তবুও। আর এইখানে দেখুন একদম টাটকা খাঁটি মানে গরুর দুধ দুয়ে এক খালা দিয়ে যায়। সব জায়গায় কিন্তু এই গরুর দুধটা পাওয়া যায় না। গ্রামেও কিন্তু এখন মানে অন্যরকম হয়ে গেছে শহরের মতো। সচরাচর কিন্তু ভালো যে টাটকা গরুর দুধ সেটা পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, অনেক মানে মারামারি লেগে যায়, এরকম একটা ব্যাপার। সবাই খেতে চায়, সবাইকে আর দেওয়া সম্ভব হয় না। তো সেম, তো তারপরেও কিন্তু আমি এই শহরেই ধরতে গেলে পাহাড়ি এলাকা থেকেও কিন্তু আমি একদম টাটকা গরুর দুধ খেতে পাচ্ছি। এতে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো ওইদিকে কিন্তু আমি দুধ রেখে দিয়ে আমি মিষ্টি ছিল বাসায়, তো সেই মিষ্টি খেয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার মাছের তরকারি হয়ে গিয়েছে। তো মাছ তরকারি রান্না করার পর আমি কিন্তু সেই বাঁধাকপির ভাজিটা করে নিচ্ছি, কারণ বাঁধাকপির ভাজিটা মানে একটু গরম ছিল। ভাজিটা গরম ছিল না, বাঁধাকপি যে ভাপিয়ে রেখেছিলাম গরম ছিল, তাই আগে মাছ তরকারিটা করে নিয়েছি, পরে বাঁধাকপিটা ভাজি করছি। তো একই ব্যাপার, তাই না? তো বাঁধাকপি ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। তো আজকে রান্না শুধু করেছিলাম এই তেলাপিয়া মাছ আর বাঁধাকপি ভাজি, আর ভাত রান্না করেছিলাম। এটাই ছিল দুপুরে প্লাস রাতেরও খাবার। তো আর এইদিকে এটা কিন্তু সন্ধ্যার সময় হুট করে মনে পড়লো যে কিছু খাওয়া যাক। তো ফ্রিজে চিকেন ছিল, তো চিকেনটা খাওয়া হয় না সচরাচর, আমার খেতে ভালো লাগে না। তো ভাবলাম চিকেন এরকম করে ভাজা করে খাই, এরকম ভাজা করে খেলে আমার কাছে
বেশ ভালো লাগে। তো সবাই কিন্তু পকোড়া খায়, এই সেই, ওগুলা খেতে ইচ্ছে করছিল না। জাস্ট এরকম করে চিকেনে মশলা মাখিয়ে জাস্ট তেলে ভেজে টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজার হয়। তো সন্ধ্যার নাস্তা হিসেবে সেটা আমি বানিয়ে নিয়েছি। এই যে দুটো টমেটো সস নিয়েছি, মিনি প্যাকেটগুলা। তো এগুলা দিয়েই সন্ধ্যার নাস্তাটা আজকে করব। তো দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল।